করছো? আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। একেবারে তদন্তকারীরা বারবার বলছেন সহযোগিতার জন্য, সিআইডির সঙ্গে কি কথা হয়? আমার সঙ্গে আমি কোনো কথা হয়েছে কি হয়েছে কিছু বলতে পারবো না। যা বলেছেন বলে দিয়ে গেছেন ওনারা, এর বেশি আমার কিছু বলার নেই। এই সই জালিয়াতি করে একেবারে আপনাকে যে তৈরি করা হলো বলেছিল কিছু কোর্টে কেস আছে, আমি একটা শব্দও বলবো না। আপনি সিআইডিকে সহযোগিতা করলেন? কোনো কথাই বলবো না, সেটা ওদের থেকে জিজ্ঞেস করে নাও না। আমি সহযোগিতা করছি কিনা ওরা বলবেন। নতুন যারা বলছেন যে তারাই তৃণমূল, তারা এখন ফ্রিজ করে দিতে বলছেন, এগুলো কি ঠিক? আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। গোটা বিষয় অবশ্যই গোটা বিষয় সামনে এলো, গোটা বিষয়টা দেখা গেল। আপনি বলছেন যে যে বিষয়টা সেটা হচ্ছে এই সই জালিয়াতির বিষয়। আপনি কি সিআইডিকে সহযোগিতা করলেন? আমরা দেখলাম যে সিআইডি 200% সহযোগিতা করেছি। আগামী দিনেও করবো, এর বেশি আমার কিছু বলার নেই। পরিষদীয় দলনেতা তৈরি করার ক্ষেত্রে একেবারে যে টানাপোড়েন শুরু হলো গোটা ইস্যুটা, আপনি তো এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার কোনোদিন এসব হতে হয়নি, কোনোদিন এসব শোনা যায়নি। এখনো নয়, সবই যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। সবাই ছিল উপস্থিত, সবাই ছিল তো উপস্থিত। 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল, একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। সেই বিধায়করাই বলে তাদের সই এটা নয়। আমি আবারও বলছি, আপনি তো সারাটা যদি কোনোদিনও আপনি কোনো পদের জন্য আজও নেই, আমাকে আমি এখনো চাই না। এইসব ছাড়া তো ভাই কে বিদ্রোহী হয়ে গেছে। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে? অবশ্যই তাই, অবশ্যই তাই। ইন্টেনশনালি চলো 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 চলো।